नबीयुना आमिरुल्लाह फला अहदुन अबर्र फी क़ौलिल्लाह मिन्हु वला خير خلق الله كلهم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী নীর জালালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ও কেরাত প্রতিযোগিতা আজকের আজিম শান এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী মঞ্চে উপস্থিত ঐতিহ্যবাহী
জালালপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, বিরাদারানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই নিজ জালালপুরের যে যুবক বন্ধুরা একটা জান্নাতের বাগান সুন্দরভাবে তৈরি করার জন্য কয়েকদিন যাবৎ নিরন্তর কঠোর পরিশ্রম করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন। তাদের পরিশ্রমের ফলে সুন্দর জান্নাতের বাগান এই মোবারক মাহফিল সাজানো হয়েছে এবং এই মোবারক মাহফিলে বসার সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, সবাই বলি আমিন। এই যুবকদের কাউকে আল্লাহ পাক বেকার বানাইয়া যেন না ফেরান, সবাই বলি আমিন। এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন উজালা করে দেন, সবাই বলি আমিন। হাজিরিন, আজকে এই মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেকেই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ সারা রাত ব্যাপী মাহফিল চলবে, যথাসময়ে তাদের মূল্যবান বয়ান আমরা শুনব। আমি সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে এসেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন কেরাম, আমরা একটা স্লোগান শুনতাম আমরা ছোট্টবেলায়, যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এই স্লোগান ছিল সুখী সংসারের স্লোগান। অর্থাৎ এই স্লোগানের মাধ্যমে যেটা বোঝানো হতো, কোন সংসার সুখের হতে হলে এই সংসারের বাসিন্দা যারা, এরা সুখে শান্তিতে জীবন যাপন করতে হলে তাদের সন্তানের সংখ্যা থাকা লাগবে দুইয়ের বেশি নয়। দুটি সন্তানই যথেষ্ট, এটা ছিল সুখী সংসারের একটা স্লোগান। আমার জানা মতো একটা ঘটনা, একজন মানুষের সন্তান ছিল মাত্র একটা। মাত্র একটা। দুটি সন্তান হলে যদি সুখের সংসার হয়, তাহলে একটি সংসার হলে মহা সুখের সংসার হওয়ার কথা ছিল। কিন্তু এই একটি সন্তান এমন উল্টা পাল্টা চলাফেরা করত, চরিত্রহীন ছিল, নেশাগ্রস্ত ছিল। যে সন্তান তাকি আসামি ছিল, পুলিশ এই তাকি আসামি খুঁজে তার বাড়িতে গিয়ে না পাইয়া তার বাবাকে হ্যান্ডকাপ লাগাইছে। তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে দাও। বাবার হাতে হ্যান্ডকাপ। কই সুখের সংসার গেল কই? সন্তান তো মাত্র একটা, দুটা নয়, মাত্র একটা সন্তান। যে একটা সন্তানের কারণে বাবার ঘুম হারাম হয়ে গেছে। তাহলে সুখী সংসারের জন্য এই যে স্লোগান, এই স্লোগান ছাড়া সংসারে সুখ আসতে পারে না, এটা প্রমাণিত। সংসারের সুখের জন্য আমাদের কি করা লাগবে? সুখী সংসার গঠন করতে হলে কি করা লাগবে? এই ব্যাপারে কাল জয়ী ধর্ম, এই ইসলাম ধর্ম দুনিয়াবাসীর সামনে সেই দিক নির্দেশনা দিয়েছে। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে সুখী সংসার গঠনে যেই ফর্মুলা আছে, সেই ফর্মুলা উপস্থাপন করে দিয়েছেন। আমরা ইসলামের অনুশাসন, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিক নির্দেশনা অনুযায়ী যত সুন্দর করে আমরা জীবন যাপন করতে পারবো, আমাদের সংসারগুলো তত সুখের হবে। সেখানে সন্তান একটা না দুইটা না পাঁচটা, এটা বড় কথা নয়। হাজিরে কেরাম, একটা সমাজের একটা একক হচ্ছে একটা পরিবার, এবং একটা পরিবার গড়ে ওঠে একজন নারী এবং একজন পুরুষের দাম্পত্য সম্পর্কের উপর ভিত্তি করে। একজন নারী এবং একজন পুরুষ দুই জায়গায় দুইজনের বাড়ি, সর্বসম্মতভাবে যখন তারা পরস্পরকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেন এবং একসাথে একটি চালের নিচে একটি বিছানায় বসবাস করতে শুরু করেন, এই একজন পুরুষ এবং একজন নারী, অর্থাৎ একজন স্বামী এবং একজন স্ত্রী একটা পরিবারের একক। মূল ভিত্তি কিন্তু স্বামী এবং স্ত্রী। তো পরিবার যখন সুখের হবে, প্রত্যেকটি পরিবারের মধ্যে যখন সুখ থাকবে, এই পরিবারের সমন্বয়ে যে সমাজ হবে, সেই সমাজটা হবে সুখ সমৃদ্ধ। সেই সমাজটা কি হবে? সুখ সমৃদ্ধ। হাজিরে কেরাম, যে পরিবারের সুখের জন্য, শান্তির জন্য পরিবারের মূল ভিত্তি যেই একজন নারী এবং একজন পুরুষের উপর, সেই নারী আর পুরুষ তারা পারস্পরিক মধুর সম্পর্কের মধ্যে যতদিন পর্যন্ত থাকবেন, তাদের মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে। আর পারস্পরিক এই মধুর সম্পর্ক রাখতে হলে একজন আরেকজনের যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমাদের বুঝতে হবে। সেই অধিকারগুলো কি করতে হবে? আমাদের বুঝতে হবে। হাজিরিনে কেরাম, মানুষ জাতির ইতিহাস শুরু হয়েছে সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার সন্তানেরা পৃথিবীতে আগমন করেছেন। আদমের সন্তান ছাড়া তো আর কোনো মানুষ তখন নাই। তো বিয়ে শাদীর যে রেওয়াজটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের থেকে শুরু হয়েছিল। আদম আর হাওয়ার বিয়ে সেটা তো জান্নাতে হয়েছে। এই পৃথিবীতে বিয়ে শাদীর রেওয়াজ এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেই, এবং তখন নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মহিমা প্রদর্শন করেছেন। তো হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে একজন ছেলে একজন মেয়ে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছে, এক ছেলে এক মেয়ে। তো প্রতিটি জোড়ায় জোড়ায় এক ছেলে এক মেয়ে, তাদের বিয়ে শাদীর নিয়ম ছিল যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে, সেই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে। ঠিক এইভাবে বিয়ে শাদীর নিয়ম ছিল। যে হাবিল আর কাবিলের যুদ্ধ হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, মারামারি হয়েছিল, আমরা সকলেই জানি যে মানুষ জাতির ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন হাবিল, আদম আলাইহিস সালামের সাহেবজাদা। সেই হাবিলকে হত্যা করলেন তিনি ছিলেন তার আপন ভাই, তার নাম ছিল কাবিল। এই কাবিলের সাথে হাবিলের যে দ্বন্দ্ব, কাবিল কেন হাবিলের উপর এত ক্ষিপ্ত ছিলেন, তার কারণ কি ছিল? বিয়ে শাদীর নিয়ম, এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে। তো কাবিলের সাথে এই ঘটনা থেকে তার যে ফুল পৃথিবীতে আগমন করেছেন, তার নাম হলো ইকলিমা। তার নাম কি? ইকলিমা। ইকলিমা এবং কাবিল একসাথে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে ছিলেন। এই ইকলিমা ছিলেন পরম সুন্দরী। আর বিয়ে শাদীর নিয়ম অনুসারে কাবিল যখন বিয়ে করবেন, তার ভাগ্যে ছিল আদম আলাইহিস সালামের কন্যা অন্য জোড়ায় যে পৃথিবীতে আগমন করেছে, তার নাম ছিল লাবুদা। সেই লাবুদা কিন্তু ইকলিমার মতো এত সুন্দরী ছিল না। তো কাবিল সে প্রতিজ্ঞা করলো, বিয়ে আমি করব যেহেতু ইকলিমাকেই আমার বিয়ে করতে হবে। অথচ ইকলিমা ছিলেন সেই নিয়ম অনুসারে হাবিলের জন্য বরাদ্দ। হাবিলের সাথে ইকলিমার বিয়ে হওয়ার কথা ছিল। কাবিল মাসুল বান্দা, ইকলিমাকে চাই। তো হাবিলের কাছে যখন কাবিল তার নিজের
মনের কথাটা বললো যে ভাই আমি তো ইকরামাকে বিয়ে করব। হাবিল জবাব দিলেন এটা তো নিয়ম নয়, কারণ ইকরামা তোমার সাথেই এক মায়ের গর্ভে ছিল, তাকে তো তুমি বিয়ে করতে পারো না, ইকরামাকে তো আমি বিয়ে করব। কাবিল ক্ষিপ্ত হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত হত্যাযজ্ঞ ঘটল। তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের আগে কিন্তু লটারি হয়েছিল। লটারিটা কিভাবে ছিল? তাওবার নিয়মে ছিল, কুরবানির নিয়মে। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বোঝা যাবে তিনি ইকরামাকে পাবেন। হাবিল আর কাবিল চুক্তিগত দুইজন কুরবানি করলেন, একজন খাদ্যের স্তূপ আর একজন একটা মেষ কুরবানি করলেন, রাখলেন মাঠে। তো আসমান থেকে আগুন এসে যার কুরবানি জ্বালিয়ে দিবে, বোঝা গেল তার কুরবানি কবুল হয়েছে। এই ক্ষেত্রে হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছিল, তার মানে ইকরামাকে কাবিল বিয়ে করবেন। যখন চূড়ান্ত ফয়সালা হয়ে গেল তখনই ক্ষিপ্ত হয়ে গেলেন কাবিল যে হাবিলকে দুনিয়া থেকে না উঠানো পর্যন্ত ইকরামাকে পাওয়া যাবে না। তারপর তিনি হত্যা করলেন আপন ভাই হাবিলকে। এখানে লম্বা একটা ঘটনা। হাজিরে কেরাম, সেই আদম সন্তানের তাদের নিজেদের মধ্যে বিয়ে শাদী, তারপরে থেকে যে মানব ও বংশের পরম্পরা, বংশের বিস্তৃতি ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। আমরা জানি সেই বিখ্যাত সূরার নাম হচ্ছে সূরা আন-নিসা। সূরা আন-নিসা, নিসা মানে কি? ইমরাআতুনের বহুবচন হলো নিসা। নিসা মানে নারী জাতি। এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা আমি বলতে চাই। মানব সভ্যতার ইতিহাসে এই নারী জাতির অবস্থান কেমন ছিল? ইসলামী সভ্যতার আগে এই পৃথিবীতে যত সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা বলেন, সেই ভারতীয় সভ্যতা বলেন, চীনের সভ্যতা বলেন, আর ইউরোপীয় সভ্যতা বলেন, প্রাক ইসলামী যুগে, ইসলামী সভ্যতার আগে মানব সভ্যতা এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যুগে এগুলো ছিল। সেই সভ্যতাগুলোতে নারীর অবস্থান কেমন ছিল? সেই সভ্যতাগুলোর মধ্যে নারীর অবস্থান যদি আমরা একটু তালাশ করি তাহলে আমরা দেখতে পাই, ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় নারী জাতি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তারা মানব সমাজেরই সদস্য, এই ধরনের মূল্যায়ন তাদের ছিল না। নারী জাতিকে পুরুষেরা যখন যেভাবে ইচ্ছা গ্রহণ করত এবং যখন যেভাবে ইচ্ছা সেই নারীটাকে বের করে দিত তার ঘরের থেকে, তার কোনো অধিকারের কোনো হিসাব নিকাশ ছিল না। না ছিল বাবার বাড়িতে তার অধিকার, না ছিল স্বামীর বাড়িতে। ঠিক এইভাবে নারী জাতির দুরবস্থার করুণ ইতিহাস আমাদের চোখে ভাসে যখন আমরা ইসলামী সভ্যতার আগের সভ্যতাগুলোতে নারীর অবস্থান সম্পর্কে একটু পর্যালোচনা করি। এই বিশ্বের দরবারে নারী জাতিকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম কি? আজকে এই পৃথিবীতে নারীবাদী কিছু মানুষ আছে যারা নারীদের কথা বলতে গিয়ে, নারীদের অধিকারের কথা বলতে গিয়ে ইসলামকে খোঁচা না দিয়া কথা বলতে পারে না। ইসলামকে একটু হিট করে কথা না বললে তাদের হয় না, পেটের ভাত হজম হয় না। এগুলো হচ্ছে অজ্ঞতা সুলভ বক্তব্য। যারা ইতিহাস জানে না সেই সমস্ত গণ্ডমূর্খরা কেবলমাত্র নারী জাতির অধিকারের কথা আলোচনা করলে ইসলামের সমালোচনা করতে পারে, কিন্তু ইতিহাস যারা জানে, যাদের ইতিহাসের জ্ঞান আছে, বিভিন্ন সভ্যতায় নারীদের অবস্থান সম্পর্কে যাদের জ্ঞান আছে, এরা এই সত্যটা যদি স্বীকার করে তাহলে তাদের বক্তব্য থেকে এই কথা আসতেই হবে যে নারী জাতিকে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, সেই ইসলাম ধর্ম বিভিন্নভাবে নারী জাতির গুরুত্ব পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে।
এর মধ্যে একটা প্রমাণ আমরা পাই, আল কোরআনুল কারীমের একটা সূরার নাম হচ্ছে আন-নিসা। আন-নিসা অর্থ হলো নারী জাতি। তো কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে, এক একটা সূরার নামকরণ হয়েছে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ের গুরুত্ব উপস্থাপন করে সেই সূরার নামকরণ হয়েছে। আন-নিসা এই সূরার নামকরণ করা হয়েছে এমন একটা শব্দ দিয়ে, যেই শব্দের মধ্যে নারী জাতিকে আমরা পাই, এবং এই নারী জাতি ইসলামের আগে এক সময় অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, শোষিত ছিল, নির্যাতিত ছিল। সেই নারী জাতির নামে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে আছে। এই সূরার নামকরণের মাধ্যমে নারী জাতিতে মানব সত্তা হিসেবে আত্মমর্যাদা নিয়ে যারা পৃথিবীতে বসবাস করার অধিকার আছে, নারী জাতির সেই অধিকারের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইসলাম ধর্মের আসমানী গ্রন্থ আল কোরআনুল কারীম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তারপরে এখানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ বিস্তারের যে সূচনা উল্লেখ করেছেন যেভাবে, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মানুষ জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যে রব তোমাদেরকে একমাত্র সত্তা অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। আদমের পাদর থেকে তার স্ত্রী, তার সহধর্মিণী হযরতে হাওয়া, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবং এই আদম আর হাওয়ার মাধ্যমে অসংখ্য নর নারী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বললাম? মানুষ জাতি পৃথিবীর যে যে অবস্থানে থাকুক না কেন, কোন দেশের সম্রাট হোক, কোন সিটির মেয়র হোক, যে যে অবস্থানে থাকুন না কেন, প্রতিটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে তুমি যে পৃথিবীতে এসেছো, তুমি শুনে রাখো, তোমার অস্তিত্বের পিছনে দুইজনের অবদান। এর মধ্যে একজন হচ্ছেন পুরুষ এবং আরেকজন হচ্ছেন নারী। এই নারী এবং পুরুষ দুইজনের যৌথ অবদানে প্রতিটি মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে। তাই যদি হয়, তাহলে কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হন না কেন, তার মা যিনি, তার মাকে অবজ্ঞা করার কোন সুযোগ তার নাই, তার মাকে অবহেলা করার কোন সুযোগ তার নাই। হাজিরে কেরাম, তো এই যে নারীরা বাবার বাড়ির থেকে আমাদের সামাজিক যে নিয়ম আছে, ধর্মীয় নিয়ম আছে এবং মানবের ঐতিহাসিক যে নিয়ম আছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তার দাম্পত্য জীবন শুরু হয়। একটা পুরুষের ঘরে যখন তিনি স্ত্রী হয়ে আসেন, স্ত্রী হয়ে আসার পরে তাদের দুইজনের যৌথ যে জীবন, দাম্পত্য জীবন শুরু হয়। আমি আগেই বলেছি, একটা সমাজের একক হলো একটা পরিবার, এবং একটা পরিবারের মূল ভিত্তি রচিত হয় একজন পুরুষ এবং নারীর দাম্পত্য জীবনের মাধ্যমে। আর এই পরিবারটা সুখের তখনই হয় যখন এই স্বামী আর স্ত্রীর সম্পর্কটা মধুর হয়। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর তখনই হয় যখন একজন আরেকজনের অধিকার সুন্দরভাবে আদায় করতে পারে। হাজিরে কেরাম, আমাদের সামাজিকভাবে কিছু কুসংস্কার আছে, সেই কুসংস্কারের কথাগুলো আগে বলে নেই। কোন ঘরের বউ হয়ে যে আসে, বউকে বলা হয় পায়ের নিচের ব্যাঙ। পায়ের নিচের ব্যাঙ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা একদিনে হয় নাই, একদিনে হয় নাই। নারী জাতির যে অধিকার,
তাদের যে আত্মমর্যাদা, যে আত্মমর্যাদা সম্পর্কে আমরা গাফিল হয়ে যাওয়ার কারণেই আমাদের জবান থেকে এই ধরনের বিশ্রী কথাবার্তা বের হয় যে নারীরা হচ্ছে পায়ের নিচের ব্যাঙ। এই জন্য আমরা দেখি অনেকগুলো পরিবারে নারীরা মুখ খুলে তাদের পছন্দের কথা, তাদের ইচ্ছার কথাগুলো তারা ব্যক্ত করতে পারে না। একটা পরিবারে একটা ঘটনা হচ্ছে, এই একজন মহিলা, একজন ঘরের বউ ওই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এই যে ঘটনা ঘটতে যাচ্ছে এই ব্যাপারে তার মতামতের কোনো মূল্যায়ন করা হয় না, তাকে কোনো কথাই বলতে দেওয়া হয় না। বলা হয় যে সে আরেক জায়গার মেয়ে এই ঘরে এসেছে, এই ঘরে সে কে, অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়। এই ধরনের অবজ্ঞা থেকে মূলত স্বামী এবং স্ত্রীর দাম্পত্য কলহ শুরু হয়। একদিনে হয় না, তিলে 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 একজন ঘরের বউ যখন এইভাবে অবহেলিত হইতে থাকে, অবহেলিত হইতে হইতে তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং শেষ পর্যন্ত মানসিক একটা দূরত্ব তৈরি হয়। মানসিক দূরত্ব যখনই তৈরি হয় তখনই মধুর সম্পর্কের মধ্যে ভাটা পড়ে যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা যে কত মধুর এবং স্ত্রীর প্রতি স্বামীর যে দায়াবদ্ধতা আছে, এই দায়াবদ্ধতার বাস্তবতা পৃথিবীর মানুষকে দেখায় দিয়ে গেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ববাসীর সামনে একটা বিষয় তুলে ধরেছেন, সেটা হলো الرجال قوامون على النساء। পৃথিবীর পুরুষ জাতি নারীদের অভিভাবক। তাই যদি হয় তাহলে একটা পরিবারের স্বামী আর স্ত্রী থাকলে ওই স্ত্রীর জন্য স্বামী হচ্ছে অভিভাবক। স্বামী কি? অভিভাবক। অভিভাবকের কাজ কি? অভিভাবক বলতে যা বোঝায় আমরা তো বুঝি, সাধারণত আমরা জানি কোন ছেলে বা মেয়ের বাবা হচ্ছে তার অভিভাবক। বাবা না থাকলে তার ভাই অভিভাবক, ভাই না থাকলে মামা, চাচা, অন্য কেউ অভিভাবক। অভিভাবক বলতে কি বোঝায়? হাজিরিন, অভিভাবক হচ্ছেন ঊর্ধ্বতন কেউ, কোন মানুষের ঊর্ধ্বতন এমন কেউ যে তার অধীনস্থ, তার যে সন্তান হোক বা সম্পর্কে যাই হোক, তার অধীনস্থ মানুষটার সমস্ত অবস্থা তত্ত্বাবধান করেন। এই তত্ত্বাবধান করতে গিয়ে অধীনস্থ কারোর কোনো দোষ যদি প্রকাশিত হয়, অভিভাবকের কাজ কি? এই দোষের কারণে তাকে পেটানো, পেটানো এটা কাজ, শাস্তি দেওয়া কাজ, নাকি তাকে সংশোধন করা অভিভাবকের কাজ? কোনটা? সংশোধন করা। তা সংশোধন করতে হলে কিভাবে করবেন? আপনার স্ত্রী একটা দোষ করেছে, মনে করেন যে এই বেচারি অন্য কোনো ব্যস্ততার কারণে সময় মতো ভাতগুলো রান্না করতে পারেন না। আপনি খাওয়া দাওয়া করে আপনার বাহিরের কাজে বের হবেন, সময় হাতে কম, আপনি দেখলেন এখন আর রান্না বান্না হয় নাই। অথবা রোজার মাসে এই বিষয়গুলো বেশি শোনা যায়, রোজার মাসে ইফতারের সময় এই খিচুড়ির গ্যাসটা থাকে চুলার উপর। স্বামী বাইরের থেকে ঘরে আসার পর যখন জিজ্ঞেস করে ইফতার কি তৈরি হয়ে গেছে, এই প্রশ্ন করার পরে জানতে যখন পারে যে না, খিচুড়ির গ্যাসটা এখন চুলার থেকে নামানো হয় নাই, ইফতারের বাকি আছে মাত্র 10 মিনিট। এই যে রোজার মাস তো স্বামী বেচারার টেম্পারেচার হাই হয়ে যায়। আর পুরুষদের মধ্যে বদমেজাজি কিছু পুরুষ আছে, যে বদমেজাজি পুরুষগুলো চুন থেকে পান খসলে তাদের ঘরের তাদের যে স্ত্রী আছে, স্ত্রীদের উপর বাইরে কিছু করতে পারুক আর না পারে, যত বাহাদুরি আছে, বীরত্ব আছে, সব স্ত্রীদের সামনে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে। তখন কি করে? বীর বাহাদুর তার স্ত্রীকে তার বাবার নাম ধরে, মায়ের নাম ধরে, 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলে। আমি কিন্তু কোন কিতাবের কথা বলতেছি না, এগুলো সমাজের বাস্তবতা এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কারো কাছ থেকে গল্প শুনে আমি বলতেছি না। এই ধরনের ঘটনা, নিষ্ঠুর ঘটনার কিছু প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে। এই যে তার বাবার নাম ধরে আর তার মায়ের নাম ধরে আপনি গালিগালাজ শুরু করলেন, আপনিও তো এক বাবা মায়ের সন্তান, আপনিও তো এক বাবা মায়ের সন্তান, আপনার গায়ের মধ্যেও তো আপনার বাবা মায়ের রক্ত আছে।
তো সেই মেয়েটার বাবা মায়ের রক্ত তার গায়ের মধ্যে কি নাই? আপনি তার মায়ের নাম ধরে বাবার নাম ধরে গালিগালাজ করবেন, আর মেয়েটা গালি শুনতে শুনতে 5টা গালি শুনতে একটাতে জবাব দেবে এক সময়। হাজিরিন, গালিগালাজ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, খারাপ কাজ। এটা কাজের কাজ। শুনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আরো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টা বদঅভ্যাস যার মধ্যে আছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিকের বদঅভ্যাস কয়টা? খাঁটি মুনাফিকের বদঅভ্যাস কয়টা? 4টা। 1 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খেলাফ করা। 2 নম্বর, ওয়া ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত আমাদের সমাজে মনে হয় নাই, এগুলো আছে? আছে এবং মারাত্মকভাবে আছে। আজকে আমরা এমন হয়েছি যে 50,000 টাকা কারো কাছে আমরা আমানত রাখতে ভয় পাই, যে 50,000 টাকা আবার প্রয়োজন মতো ফেরত পাবো কিনা, আর পাইলেও 16 আনা পাবো নাকি 8 আনা পাবো এর কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এমন হয়ে গেছি কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আমানতদারিতে আমাদের থেকে কত দূরে এর প্রমাণ হলো এই বিষয়গুলো। অবিশ্বাস, এই আমানতের খেয়ানত থেকেই অবিশ্বাসের এই যে অবিশ্বাস তৈরি হয়েছে। তো মুনাফিকের বদঅভ্যাস কয়টা? 4টা। 1 নম্বর, ওয়াদা খেলাফ করা। 2 নম্বর, আমানতের খেয়ানত করা। 3 নম্বর, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের বদঅভ্যাস। কার? মুনাফিকের বদঅভ্যাস। 4 নম্বর, আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়া ইজা ফাসামা হাজারা, যখন কারোর সাথে কোনো কারণে বিবাদ হয় তখন এই লোকগুলো গালিগালাজ করে। গালিগালাজ করা এটা হচ্ছে মুনাফিকের বদঅভ্যাস। কার বদঅভ্যাস? আরো জোরে বলেন, গালিগালাজ করা এটা কার বদঅভ্যাস? তো একজন মুমিনের মধ্যে গালিগালাজের এই বদঅভ্যাসটা থাকতে পারে না। তো যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এই স্বামীদের মধ্যে মুনাফিকের বদঅভ্যাসটা আছে, এটা আমরা বলতে পারি। তো এই স্বামীটা তার মধ্যে মুনাফিকের বদঅভ্যাস প্রবেশ করেছে। আমরা এই বদঅভ্যাস থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। তো হাজিরিনে কেরাম, স্বামী স্ত্রীর প্রতি বদমেজাজি হওয়া এটা কিন্তু ভালো চরিত্র নয়, এটা লজ্জাজনক একটা বিষয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদমেজাজি ছিলেন না। বদমেজাজি ছিলেন না। বাহিরের লোকজনের প্রতিও বদমেজাজি হতেন না, এবং নিজের ঘরেও আল্লাহর নবী বদমেজাজি কোনোদিন হন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন স্ত্রী হিসেবে গ্রহণ করেন, তখন আয়েশার বয়স কত ছিল? খুব কম বয়সের ছিলেন। মক্কা শরীফ থাকা অবস্থায় হিজরতের আগে আল্লাহর হাবিবের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাম্পত্য জীবন শুরু হয়, মানে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। আর হিজরতের পরে, হিজরতের কয়েক বছর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্বামী স্ত্রী সেই সম্পর্ক শুরু হয়। বয়স কত ছিল? খুব অল্প বয়সে ছিল। সেই অল্প বয়স্ক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মেয়েরা যা করে, তিনি নবীর বিবি হওয়া সত্ত্বেও বয়স তো কম। বয়সের কারণে তার মধ্যে এই ছেলেদের কিছু অভ্যাস ছিল। তৎকালীন যুগে ছোট ছোট মেয়েরা তারা এই যে কাপড়ের টুকরা দিয়ে তারা ছোট্ট ছোট্ট তাদের কাল্পনিক কন্যা তৈরি করতেন। কাল্পনিক কন্যা, কাল্পনিক কন্যা ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাই করতেন। নবীর বিবি হওয়ার পরেও তিনি এগুলো করেছেন।
একবার আল্লাহর হাবিব বাহিরের থেকে সফর থেকে আসার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গী, তার বয়সী অনেক মেয়ে যারা মদিনার বাসিন্দা, তাদেরকে নিয়ে তিনি খেলছিলেন। কিসের খেলা? এই যে কাপড় দিয়ে ছোট্ট কন্যা খেলা খেলছিলেন। আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, তখন তাড়াতাড়ি করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাল্পনিক কন্যাগুলোকে কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং তার খেলার সাথী যে মেয়েগুলো, তারা দৌড়াইয়া দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলুন। যে ছোট্ট মেয়েরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর তারা ভয় পেয়ে গিয়েছিলেন যে তারা খেলাধুলা করতেছেন, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যদি খেলাধুলা অবস্থায় দেখেন হয়তো হাত করবেন, এই জন্য ভয়ে তারা দৌড়াইয়া ঘর থেকে বের হইতে শুরু করলেন। আর আল্লাহর নবী ডাকতে শুরু করলেন, এই তোমরা কই যাও? আয়েশা সিদ্দিকা বললেন, তোমার সাথীদেরকে নিয়ে আসো, তোমরা যেভাবে যে কাজে ছিলে ওই কাজ করতে থাকো। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় আমি বলি। বর্তমানে আমাদের বাংলাদেশে যে ভাস্কর্য, মূর্তি, এই নিয়ে যে বিতর্ক, একটা চরম বিতর্ক। এক সময় টপ অফ দা কি জানি বলবো, টপ অফ দা কান্ট্রি, পুরো দেশটাকে এই একটাই আলোচনা ছিল, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নাকি ভিন্ন জিনিস, ভাস্কর্য তৈরি করা যায় কি না যায়, এই ব্যাপারে নানান পক্ষে বিপক্ষে বিতর্ক আছে। তো অধিকাংশ ওলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন, ভাস্কর্য যা, মূর্তিও তা। তো এই ব্যাপারে আমি কথা বলতে যাব না, কথা বলবো যারা এই মূর্তি তৈরি করার ব্যাপারে পক্ষে কথা বলেন, তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে কন্যা খেলা, এই নিয়ে দলিল দিয়ে এটা প্রমাণ করতে চান যে হযরত আয়েশা যদি কন্যা খেলতে পারেন, তাহলে মূর্তি বানানো নাজায়েজ কেন হবে? তিনি তো কন্যা তৈরি করেছেন। আচ্ছা, আপনারা বলুন যে কাপড়ের টুকরা দিয়া যদি ইটটা দিয়া কন্যা তৈরি করা হয়, আমাদের বাংলাদেশে আমি ছোটবেলায় দেখেছি, আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা কিন্তু তাই করতে হয়, কন্যা খেলা। কোথায় এদের চোখ, কোথায় এদের মুখ, কোথায় এদের ঠোঁট, কোথায় দেহের অন্য অংশ, কিছুই তো পরিষ্কার বোঝা যায় না। এই জন্য আমি বলেছি কাল্পনিক কন্যা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিয়ে যা তৈরি করতেন, এগুলো ছিল কাল্পনিক কন্যা। দেখলে মানুষের যে পুরাটা দেহের কোন অংশের কোন বৈশিষ্ট্য কোন অবস্থায় আছে, এর মধ্যে কিন্তু এগুলো ছিল না, এটা কাল্পনিক ছিল। তারা মনে করতেন এটা কন্যা, এটা হচ্ছে কনে, এটা হচ্ছে বর, বর আর কনে, তারা মনে করতেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এর উপর ভিত্তি করে মূর্তি তৈরি করার দলিল গ্রহণ করা, মূর্তি তৈরি করার বৈধতার দলিল গ্রহণ করা, এটা তো এর কোনো সুযোগ নাই। তারপরে আরেকটা বিষয় আছে, আমি প্রাসঙ্গিকভাবে বলছি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই খেলাধুলা করতেন, এবং আয়েশা একটা ইয়ে ছিল, শোকেস যেটাকে আমরা বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা শোকেস ছিল, সেই শোকেসের মধ্যে একটা ঘোড়া ছিল। কি ছিল? ঘোড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরে প্রবেশ করেছেন। আরো একটা রেওয়ায়াত, হঠাৎ করে বাতাসের কারণে শোকেসের পর্দা সরে গিয়েছে। আয়েশা কিন্তু এগুলো লুকায় রাখতেন, নবীকে দেখার সুযোগ দিতেন না। তো হঠাৎ করে বাতাসে যখন এই পর্দাটা সরাই ফেললো, আয়েশার শোকেসের মধ্যে রাখা সেই ঘোড়া দেখা যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা এটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া কেন? ঘোড়ার ডানা কেন? ঘোড়ার তো ডানা থাকে না, ডানা তো পাখির থাকে, ঘোড়ার তো থাকে না। তো তোমার এটার মধ্যে ডানা, এটা কেমন ঘোড়া? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দামি দামি ঘোড়া ছিল, সুলাইমান আলাইহিস সালামের দামি ঘোড়াগুলোর ডানা ছিল।
এটা হচ্ছে শিশু মানুষ, তো যেই তথ্য পেয়েছেন যেভাবে তার জানা অনুসারে তিনি এই তথ্যটা বলতেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার আসলে কোনো ডানা ছিল না। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া সম্পর্কে কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীরের কিতাব এগুলোতে যা পাওয়া যায়, ঘোড়াগুলোর মধ্যে কোনো ডানা ছিল না। ওই ঘোড়া আমরা যেভাবে ঘোড়া চিনি এইভাবেই ছিল, তবে তার ঘোড়াগুলো মানে বিশ্ববিখ্যাত ছিল, অনেক উঁচু মানের ছিল, ওনার মানসম্পন্ন ছিল, খুব দ্রুতগামী ছিল। কারণ তিনি তো গোটা পৃথিবীর বাদশা ছিলেন, খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য এই ঘোড়াগুলোর প্রয়োজন ছিল। ডানা ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশের মেঘমালাকে পরিবহন হিসেবে, ঘোড়ার অল্টারনেটিভ হিসেবে, যখন তিনি এই ঘোড়াগুলোর কারণে একদিন নামাজ পড়তে পারলেন না, গুসা করে ঘোড়াগুলোকে কোরবানি করে দিলেন, ঠ্যাং কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন যে সুলাইমান আমি আল্লাহর বন্দেগীকে প্রাধান্য দিতে গিয়ে তার দুনিয়ার সম্পদ এই ঘোড়াগুলোকে কোরবানি করেছেন। আল্লাহ পাক খুশি হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য এই আকাশের মেঘমালাকে তারা বাহন বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। গোটা বাহিনী নিয়ে সেই মেঘমালার উপর ভর করে তিনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাওয়া আসা করতে পারতেন। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া বলে একটা ঘোড়া তৈরি করে তার শোকেসের মধ্যে রেখে দিয়েছেন, এটা কি বোঝা গেল? এটা একটা প্রতিমা, তিনি একটা ভাস্কর্য তিনি রাখলেন তার ঘরের মধ্যে। আসলে এটা কোন সময়কার ঘটনা? মুহাদ্দিসিনে কেরাম এই বিষয় নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তখন তারা যে তথ্য উদ্ঘাটন করেছেন সেটা হলো যে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়া তৈরি করার এবং ঘোড়া নিয়ে খেলা করার যেই ঘটনাটা, তখনও এই যে ঘরের মধ্যে পুতুল রাখা, এগুলো যাবে কি যাবে না এই ধরনের স্পষ্ট কোনো বিধান নাজিল হয় নাই। এই বিধান নাজিল হওয়ার আগে কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাধুলার এই ঘটনাগুলো ছিল। আমার কথা আসলে অনেক দূরে চলে গিয়েছে। আমি বলতে চাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যদিও কম, কিন্তু তিনি বিশ্ব নবী, নবী কুলের সর্দার, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, নবীজির বিবি। তিনি যখন এই ছেলে মানুষের খেলাধুলা করেন, আল্লাহর হাবিব এটা দেখে রাগ করতে পারতেন। নবীর বউ তুমি আবার এগুলো এই যে কন্যা খেলা কেন খেলবা, পুতুল খেলা কেন খেলবা? নবীজি রাগ করতে পারতেন, কিন্তু না, আল্লাহর নবী রাগ করেন নাই, বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাগুলো নিয়ে মজা করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বয়স, সেই বয়সের দিকে খেয়াল করেছেন এবং নবীজি এটা জানেন আয়েশার যে বয়স, এই বয়সের সমাজের মেয়ে যারা আছে সেই মেয়েরা কিন্তু এগুলো করলে তারা আনন্দ পায়, মজা পায়। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দেন নাই, এখানে বদমেজাজি হন নাই। আমরা যারা বউ ঘরে আনি, আমাদের মনে রাখতে হবে মেয়েদের বয়স এমনিতেই স্বামীদের চাইতে 5-7-10 বছর কম থাকে। 5-7-10 বছর আরো বেশি থাকে, এভারেজ 10 বছর ধরলাম, 10 বছর কম থাকে। যে মেয়েটা আপনার ঘরে এই পরিবারের সদস্য হিসেবে তার অবস্থান করেছে, সেই মেয়েটা ঘরের বউ হলেও তার বয়স কিন্তু স্বামীর চাইতে 10 বছর কম। এবং এই তার স্বামীর মা এবং বাবা যদি চিন্তা থাকেন, তাদের মনে রাখা দরকার তাদের যে ছেলেকে তারা বিয়ে করিয়ে পুত্রবধূ গড়ে এনেছেন, তাদের ছেলের চাইতে এই মেয়ের বয়স 10 বছর কম। নিজেরা নিজেদের এই বয়সী একজন মেয়ে নিজেদের মেয়ের প্রতি যদি তাকায়, তাহলে দেখবে
নিজের মেয়েরা কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করে, বয়স কম হিসেবে উল্টাপাল্টা কাজ করে। নিজের মেয়ে যখন করে এটা সহ্য করা যায়, কিন্তু অন্য ঘর থেকে একটা মেয়ে যখন তার ঘরে আসে, এই মেয়ের বয়স তারা বিচার করতে চান না। অনেক শ্বশুর এবং শাশুড়ি, বিশেষ করে অনেক স্বামী এখানে কঠোর হয়ে যান, নিষ্ঠুর হয়ে যান, এই মেয়ের বয়স বিচার করেন না। উল্টাপাল্টা একটু কিছু হইলেই এই বউটাকে কুষা দেওয়া শুরু করেন, কঠোর ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমরা কি এইভাবে করা উচিত? আমাদের নবীজি এটা আমাদেরকে শিখায় যান নাই। হাজিরিনে কেরাম, ঘরের একজন বউ, একজন স্বামীর উপর তার যে অধিকার আছে, এই অধিকারের মধ্যে একটা অধিকার, আল-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত পুরুষকে স্ত্রীদের অভিভাবক হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। অতএব এই ঘরের বউ তার স্বামীকে তার অভিভাবক হিসেবে পেয়েছে। তার অধিকার হলো, সে যদি কোনো ভুল করে, কোনো দোষ করে, তার স্বামী অভিভাবক হিসেবে তাকে সংশোধন করবেন, তাকে শাস্তি দেবেন না, তার উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, দাগি আসামের মতো তার সাথে ব্যবহার করবেন না। বরং একজন স্বামী তার স্ত্রীর অভিভাবক হিসেবে স্ত্রীর ভুলগুলো ধরিয়ে সংশোধন করে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। আর যদি অন্য ধর্মের দিকে আমরা, অন্য যে সভ্যতা আছে, সংস্কৃতি আছে, এগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখবো এই যে স্ত্রীদেরকে তারা মানুষই মনে করে না, স্ত্রীদেরকে মানুষই মনে করে না। স্ত্রীরা যে মানুষ, নারীরা যে মানুষ, মানব সত্তা তাদের আছে, এটা এই পরিচয় দিয়েছে বিশ্বের দরবারে, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য গুরুত্বপূর্ণ অনেক নসিহত করেছেন, অনেক ওয়াজ করেছেন। সেই বিদায় হজ্জের ভাষণে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী এবং স্ত্রীদের ব্যাপারে স্পষ্ট করে যে বক্তব্য দিলেন, আল্লাহর নবী স্বামীদের উদ্দেশ্যে বললেন, ওরে স্বামীরা, তোমরা শোনো, তোমাদের স্ত্রী যারা আছে, তোমাদের স্ত্রীর হক তোমাদের উপর আছে, সেই হকগুলো তোমরা সঠিকভাবে আদায় করতে হবে। আর দুনিয়ার স্ত্রী তোমরা শোনো, তোমাদের স্বামীদের হক তোমাদের উপর আছে, স্বামীদের হকগুলো তোমরা সুন্দরভাবে আদায় করতে হবে। স্বামী এবং স্ত্রী তাদের পারস্পরিক যে অধিকার, এই অধিকারের ব্যাপারে সচেতন করে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব স্বামী এবং স্ত্রী পারস্পরিক অধিকার আদায়ের মাধ্যমে যত মধুর সম্পর্ক আমরা গড়তে পারবো, আমাদের সংসার তত সুখের হবে, আমরা তত শান্তিতে বসবাস করতে পারবো। এবং সুখের সংসারে সন্তানাদি যদি আসে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে সন্তানাদি দান করেন, তাহলে সন্তানদের মাথা থাকবে পরিচ্ছন্ন, তাদের মেজাজ থাকবে পরিচ্ছন্ন, খুশ মেজাজি সন্তান হবে, এরা ভালো কিছু চিন্তা করার মতো মানসিকতা সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল স্বামী এবং স্ত্রীদেরকে পারস্পরিক অধিকার আদায়ের মাধ্যমে মধুর সম্পর্কে জীবনযাপন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিল আওয়ালকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ পৃথিবীর যেখানে যত আউলিয়া কেরাম আরাম করেছেন, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল শাহ ফরহান 360 আউলিয়া, বিশেষ করে এই গ্রামেও
অনেক আউলিয়া কেরাম আরাম করেছেন। আল্লাহ তাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকি সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ এই গ্রামের তাম মুর্দেগানের আরওয়াহে পাকি সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যত মানুষ যতভাবে পরিশ্রম করেছেন, এই মাহফিলের খেদমতে শরীক হয়েছেন, অনেকে দৌড়াদৌড়ি করেছেন, অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকের বংশের মুর্দেগানের আরওয়াহে পাকি সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ আমাদের तमाम जिंदगीর গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ অদৃশ্য এক ভাইরাসের কারণে तमाम বিশ্ববাসী আজকে আতঙ্কিত। হে আল্লাহ মেহেরবানি করে এই মুসিবত উঠাইয়া নিয়া तमाम বিশ্ববাসীকে তুমি স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দাও। হে আল্লাহ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভাই বিরাদর আপনজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি প্রবাসী অবস্থায় আছে। আল্লাহ সহি সালামত আসমানি জমিনে আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও। আল্লাহ যারা অসুস্থ আছেন তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিলা হাসিল এনায়েত ফরমাও। আল্লাহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে যে সমস্ত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন তাদেরকে দরজায়ে শাহাদাত নসিব ফরমাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলকে সবর করার তৌফিক দাও। আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাযিল ফরমাও। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি এই জন্মভূমিকে तमाम ফিতনা থেকে তুমি হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।